হ্যালো বন্ধুরা, মাহবুব টেকের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে কথা বলবো এমএস ওয়ার্ডে কিভাবে হেডার বা ফুটার করতে হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের লেখা বা টেক্সটের উপরে শিরোনাম বা প্যাড আকারে বিভিন্ন ধরনের লেখা পরে সংযুক্ত কিভাবে করতে হয়। সমালোচনা না করে আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আগে থেকেই কিছু ডকুমেন্ট লেখা আছে, এরকম একটি এমএস ওয়ার্ড আমি ওপেন করি। আপনারা লক্ষ্য করবেন এখানে একটি প্রশ্ন লেখা আছে। আমি এই প্রশ্নগুলোতে হেডার বা ফুটার করে দেখাবো। হেডার করার জন্য আমাকে সর্বপ্রথম প্রবেশ করতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে প্রবেশ করার পর আপনাদের মিডিল বরাবর হেডার অপশন পাবেন। হেডার অপশানে ক্লিক করবেন। হেডার অপশানে ক্লিক করলে অনেকগুলো অপশান এখানে পাবেন। এখান থেকে আপনাদের যে হেডারটি পছন্দ সেটি আপনারা ক্লিক করে নিতে পারেন। আমি এই হেডারটি নিলাম। এই হেডারটি নিলে আমার পূর্বের লেখাগুলো হালকা দেখাবে। আমার কাজটি হচ্ছে এই লেখাগুলোর উপরে প্যাড আকারে কিছু লেখা সংযুক্ত করা। এখন আমি এখানে কিছু লেখা সংযুক্ত করব। কিছু লেখা সংযুক্ত করার জন্য আমি যেহেতু বাংলায় লিখব, সেহেতু আমাকে সর্বপ্রথম আমার ফন্টটিকে বাংলা করে নিতে হবে। আমি আমার ফন্টটিকে বাংলা করে নেওয়ার জন্য হোম অপশন থেকে ফন্টে গিয়ে সুতুনি এমজি করে নিলাম। সুতুনি এমজি করে নেওয়ার পর কিবোর্ড থেকেও আমি বিজয় ক্লাসিক করে নিলাম। ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ লেখার পর আমি এন্টার প্রেস করে নিচে লিখলাম স্থাপিত 1993 খ্রিস্টাব্দ লিখে এটাকে আমি মিডিলে লাইন করে দিলাম। লিখে আবার এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে লিখে দিব ডিমলা নীলফামারী। লিখে দিয়ে আমি এগুলোকে একটু অ্যালাইন করে নেই, সোজা করে নেই। ব্যাস, আমার হেডার কিন্তু হয়ে গেল। এখন আপনারা নিচের দিকে ড্র্যাগ করলে দেখবেন প্রতিটি পৃষ্ঠায় বা প্রতিটি পাতায় একই হেডার সংযুক্ত হয়ে গেছে, অর্থাৎ ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ স্থাপিত 1993 খ্রিস্টাব্দ ডিমলা নীলফামারী। প্রতিটি পাতায় এই হেডারটি সংযুক্ত হয়ে গেছে। এবার যে কাজটি করতে হবে, ফুটার করার জন্য আমাকে ওই একই পাতার নিচে ফুটার অপশান আসবে, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে অবশ্যই আপনাদের এখানেও আপনাদের ফন্টটা সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ বাংলায় লিখলে বাংলা। আমি বাংলায় ফন্ট সুতুনি এমজি চয়েস করে নিলাম। নিয়ে এখন লিখব বিশেষ দ্রষ্টব্য। আমি লেখাগুলোকে একটু বড় করে নেই দেখার সুবিধার্থে। ব্যাস, আমি লেখাগুলোকে একটু আরো বড় করে নেই। ব্যাস, এখন আপনারা লক্ষ্য করবেন এই ফুটারটিও প্রতিটি পাতার নিচে সংযুক্ত হয়ে যাবে। উল্লেখ্য যে হেডার ফুটার করলে একটি পাতায় হেডার অথবা ফুটার যদি আপনি করেন, ওই অফিসের নিচে যতগুলো পৃষ্ঠা বা পাতা থাকবে প্রতিটি পাতায় অটোমেটিক্যালি হেডার ফুটার হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।